এই এটা তুমি কি কথা কও? খুনকার মাংসের ছাল কি লাউ খাওয়ার পারে না, নাকি তোমাকে লাউয়ের চেয়ে আমার চেহারা খারাপ? আমি তো সে কথা কই নেই বসো, অবশ্যই তোমার চেহারা ভালো, কিন্তু ভালো হয়ে লাভ কি? ফেলু গায়ন তো তোমার পছন্দই করে না, পাত্তাই দেয় না, সে তোমার দলেই লাই না। শোনো, এই জন্যই তো চাষা ভুষার ছাল বলে লাউ হিসাবে খারাপ হয় না লাগে। কি হয়েছে শুনি যাও, আমার যে নতুন নায়িকা আইছে ওই নাম শুনেই কয় এটা কোনো লায়কের নাম হবে পারে নাকি? এই নামের লায়কের সাথে তো আমি আসলেই খারাপ না, এমন বোঝো? তাহলে তো এই একটা সুযোগ, দেখো তো এই সুযোগে তুমি আমার দলে ঢুকিয়ে দেওয়ার পারো কিনা। আর কয়টা দিন সবুর করো গুলজার ভাই, কেবল তো মিস রানীক আসরে খাড়া করাইছি, আস্তে আস্তে সব কিছু আমার হাতের মধ্যে চলে আসবি। আগে মিস রানী কয়টা আসরে লাস্টটা দিয়ে লিখ, তারপর ফেলু গানে যা কব তাই শুনতে বাধ্য হওয়া লাগবে, বুঝছো ভাই? এখন তো খুব কইছাও, তখন কি আমার কথা মনে থাকবে নি? কি যে কও না গুলজার ভাই, তোমার কথা আমি কোনোদিন ভুলিছি? তুমি কও, তুমি হচ্ছে আমার পুরিয়ে পার্টনার। আচ্ছা ভালো কথা, যেই খেলার জন্য তোমার বউর সাথে তোমার এত বড় একটা গ্যালজাম হয়ে গেল, সেই খেলার পর তোমার কোনো আগ্রহ দেখতেছি নাকি? ঘটনা কি? না না, খেলার পর তো আমার আগ্রহ আছেই, কিন্তু অসুবিধা হচ্ছে তুমি এই খেলা চালাও খুচরে পয়সা দিয়ে, ওয়ে তোমার পোষায় না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দরকার হলে লোটের ব্যবস্থাই করবো না, বুঝছো? আগে মিস রানীর ব্যবস্থাটা হইলি, বুঝতেই চাও তো চরম ব্যস্ততার মধ্যে আছি, বুঝছো? এই যেটা কইলাম সেটা মনে রাখে, কিন্তু লায়কের বিষয়টা কি যে কবল আছে ভাই, রিয়াকশন নিয়ে যা শুরু হয়েছে, সময় সময় রাগে আমার শরীর জ্বলে। আর হাশেম জুয়ারি সে তো দলের পরামানিক হয়েছে, সে ঠিক করে দিচ্ছে কিডা লায়ক হবে। ওস্তাদ কিছু কয় না? উস্তাদ কি কবি, ওই জুয়ারির সাথেই তো নসবিলে ন্যাক হয়েছে, মেসেরেক বাদ দিলে তো তারা বেশি খুশি হয়। ওই হাশেম জওয়ারি আমার উপর খুব রাগ, আর সেই জন্য এসব করতেছি। তুমি কারো রিয়াকশনে আসো না লসের ভাই, তোমরা সকলে থাকলে তো ওকে এতবার বাড়ে না। রিয়াকশনে তো যাইবার খুব ইচ্ছে করে রে, আর যাইও না যে সেটাও ঠিক না। সামনে জাতি লজ্জা করে, যদি অপমান করে। না যাওয়ায় কি কম অপমান করতেছে? ওই লসের ভাই, তুমি নাকি পারুলের সাথে দেখা করতে চাও না? সেদিন আমাকে ধরে কত কাদাকাটি করে তোমাকে যাওয়ার কথা কয়েছে। এই তুমি যদি সময় পাও একবার ওই পারুলের বাড়ি যাইও। ওয়াও, দেখো দেখো কি সুন্দর একটা বক। আরে রাখো তোমার বক, গায়ের চাষা উষার লোকজনের সামনে আমার এইভাবে অপমানটা না করলে তোমার কি খুব বেশি বড় ক্ষতি হয়ে যায় তো রানী? যেমনে চাষা বুসা কইয়া কথা কইতেছ, মনে লয় তুমি একবারে ডিসি সাহেবের পোলা ম্যাজিস্ট্রেট। মানলাম আমি বুলেট নাও তোমার কাছে একটা তুচ্ছ মানুষ, কিন্তু গ্রামের লোকজন তো আমার সিনেমার আর্টিস্ট হিসাবে জানে। হ্যাঁ গো, সামনে তোমার অপমান করাটা ঠিক হয় নাই। আমি তোমার কোনো অপমান করি নাই কে? অপমান করো নাই মানে? আরে গায়ের হগল লোকের সামনে তুমি আমার কইলে আমি নাকি জীবন একটা ডায়লগলা পাঠ গাই নাই। এটা তো রানী আমার গালে জুতা মারা হইছে। হইয়া থাকলে হইছে, তুমি বা তো বাহাদুরি করে কয়ে বেড়াও কেন যে তুমি সিনেমার আর্টিস্ট? ভিড়ের মধ্যে আর মিছিলের মধ্যে দৌড় দিলেই সিনেমার আর্টিস্ট হওয়া যায়, তাই না? সেই সিনেমার আর্টিস্ট আবার এখানে আয়া নায়ক হওয়ার শখ জাগছে। হে হিসাব ধরলে কিন্তু তোমার কথাও কোন যায় রানী। এই কি কোন যাইবো? হ্যাঁ কি কোন যাইবো? আমার লগে তোমার তুলনা করো না। আরে আমি স্টেজে খাড়ায় যা করবার পারি তুমি তা পারবা? নায়কের পার যে করবার চাইছিলা, একটা ডায়লগ ঠিক মতো কইবার পারতা নাকি? আবার কয় যে আমারে অপমান করছে, কও যে তোমার অপমানের হাত থেকে আমি বাঁচাইছি। আমি যদি কোনো পার্টি না পাই তো আমার লয় করে লই এসো গা। আমি তোমারে লগে কইরা নিয়ে আইছি, মনে কইরা দেখো তো একটা বারের লাগে তোমারে কইছিলাম নাকি যে আমার লগে চলো? হ্যাঁ, বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি আমার পিছ ছাড়ো নাই। পিছ না সেরা মনে হলো বড় একটা অপরাধ করে ফেলাইছি। সারাটা জীবন তুমি আমার এইভাবে দূর দূর করলা, অপমান করলা। এমন একটা অজানা জায়গায় তুমি একলা লাইবা, তাই আমি মনটারে বুঝ দিতে পারলাম না, তাই সাথে করে আইছি। এর স্থিতি তোর বেশি কিছু না। বেশি কথা কও কেন? পয়লা দিনে এখানে পাড়া দেওয়ার লগে লগে তো তুমি বাড়াবাড়ি করে ফেলাই। আমি তোমার স্ত্রী লাগি,
তোমার যে ফালতু কথা কওনের অভ্যাস তার আর কয়টা প্রমাণ দেব? হ্যাঁ, কি ব্যাপার দুলাভাই, আপনি আমার জানালা দিয়ে ফুসকি মারতেছেন? আপনার সাহস তো সাংঘাতিক। আমার ভাইকে ডাক দিব নাকি? আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার ভাইক ডাক দিবেন না। আমার মনটারে আমি কিছুতেই বুঝতে পারতেছি না, তাই আপনার কাছে ছুটে আসলাম। মনটার আবার কি হয়েছে? আমার তো মনে হয় আপনাকে মন ভালোই থাকনের কথা। শুনলাম আপনাকে উস্তাদের বাড়িতে নাকি সুন্দরী লাইকা এসেছে। সুন্দরী না ঘোড়ার ডিম, মেয়ে মানুষের বগর বগর করে খালি বিড়ি টানে, ওর কথা বাদ দেন তো। বিড়ি খায় তাতে কি? এরকম খারাপ অভ্যেস তো অনেকেরই আছে। আপনি যে আলতা সুন্দরীর জন্য পাগল হয়ে আছেন, সেও তো ফর খেলে। এই যে কি ভাবেন? ও, আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে ওই হাসিম জোয়ারির কাছে জিজ্ঞেস করেন গা, তাহলেই জানতে পারবেন। না না, আমি অবিশ্বাস করতেছি না। আচ্ছা, আপনি আপনার বোনের শ্বশুরবাড়ির ঠিকানাটা আমাকে একটু দিতে পারবেন? ওরে আল্লাহ, আপনি তার ঠিকানা দিয়ে কি করবেন? না রে ভাই, শেষকালে আমার বোনটার সংসার নষ্ট করবেন নাকি? আপনাকে তার ঠিকানা দেওয়া যাবে না। না না না, আপনি বিশ্বাস করেন, আমি তার ঘর সংসার ভাঙবো না। আমি খালি নিজে চোখে যা দেখে আসবো যে তার বিয়ে হয়েছে, সে স্বামী সংসার নিয়ে খুব ভালো আছে, সুখে আছে। আপনাকে বিশ্বাস নাই, আপনাকে তার ঠিকানা দেওয়া যাবে না। শেষে দেখা যাবে ঠিকানা নিয়ে আপনি আমার বোনের বাড়ি যায় হাজির হয়েছেন। না, যাবো না তো কলাম। আসতেছি ভাইজান। মেজর সাহেব, এবার কিন্তু মিষ্টি খাওয়ানো ফরজে আইন হয়ে পড়েছে। তুমি কিন্তু সত্যি সত্যি লাইকার সাথে পাট গাচ্ছাও। এই জন্য যে সবার মনের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আর কার কথা কি করছো জানি না, কিন্তু আমার পূর্বের দাবি কোন দুঃখী কত। তুমি যদি লায়কে চান্স না পাইতে, তাহলে তো আর আমি লায়কে চান্স পাইতাম না, তাই না? আচ্ছা, এই নতুন লাইকার সাথে রিয়াকশন করে কিরম থাকতেছে? এখানে বুঝাবুঝির কি আছে? সে অভিনয় করে, আমিও করি। আমি লায়ক, সে লায়িকা। সে কথা তো তুমি কলিও জানি না কলিও জানি। এতদিন তো গান করিস, একটা বেড়া চাউলের হাত ধরে শান্তি করে গান করিস। এখন তো সত্যি সত্যি শান্তির হাত ধরে কিরম ঠেকলে? আচ্ছারো আচ্ছারো, অন্যরকম কোনো কিছু ট্যাকে নাই। চাচ্ছেও না তাই কও, আমরা ঠিকই জানি, বুঝছো? ঠিকই তোমার রিয়াকশনের সময় শান্তির হাত ধরে তোমার বুকের মধ্যে ধুকপুক 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 করেছে। এমন ভাবে তুমি কথাটা করছো মনে হয় এর আগে তুমি হাত ধরেছিলে আর তোমার বুকের মধ্যে দুকপুক দুকপুক করছিল। ফালতু কথা কয় না মেসের। এই হাসেম জুয়েরির চরিত্র তোমার ওই গানের দলের লোকজনের মতো অত লুজ না, বুঝছো? খুব তো মুখে জোর দেখাচ্ছ। তুমি রিয়াকশনের সময় যখন মিস রানীর হাত ধরেছিলে, তখন তো আমরা শুনকির পড়েছিলাম। দেখি নেই যে তোমার চোখ মুখ কিরম লাল হয়ে গেছিল? দেখি নেই মনে করিস, তাই না? মিস রানীর মনটা কি খারাপ? হঠাৎ তোমার এই কথা মনে হলো কেন মিস্টার নসু? না, ওই একলা একলা নির্জন স্থানে বসে রয়েছেন তো, তাই কথাটা কলাম। তুম করে কাউরে পাই না, কি করমু? একলাই বয়ে থাকতে হইব। মানে করছিলাম যে ওইদিকে কি ওই নানান ঝামেলায় থাকি, তো ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার সাথে দেখা করার সময় হবে না। আপনাকে আমার খুব ভয় করে। না, আপনি যদি কিছু মনে করেন। আমার দেখে ভয় পাওয়ানোর কি আছে? আমি বাঘ না ভাল্লুক?
আর ডোন্ট মাইন্ড না হলে এক লগে কাম করুম কেমনে? আমি তো সে কথাই করছিলাম আসলে সকলে তো আর সমান হয় না। আপনার সাথে এরকম করে নির্জন স্তরে কথা কথি দেখলে মেয়েদের আবার মাইন্ড করে নানা ঘটনা রটাই দিতে পারে। গাঁও গ্রামের চাওয়াল পাল তো বোঝেন না। আমি তোমার লগে একলা একলা কথা কই না প্রেম করি, তাতে মেসেরের হিংসা হইব কেন? কইলাম না সকলের ডোন্ট মাইন্ড হইতে হইব। তার আগে আমি তোমার একখান কথা কই, তুমি আর আমারে আপনি আপনি করবা না। এই আমি কি খালাম্মার পাঠ করি? মানে হচ্ছে কি সেটার জন্য না, তোমাকে আপনি করে সম্মান করে কথা কই। আদার তুমি সিনেমার আর্টিস্ট, যদি মাইন্ড খাও। তোমার কইছি না আমরা ডোন্ট মাইন্ড পোলা পাইন। আসলে ওইদিকে তোমার সাথে না কথা কয়ে এত ভালো লাগতেছে না কি কব। অভিনয় করো তখন আসলে খুব সুন্দর কি লাগতেছে না। বুলেট, বুলেট এইটাই কি তোমার আসল নাম? তো হঠাৎ আপনার কেন মনে হলো ওস্তাদ এই নামটা আমার নকল হইতে পারে? না নকল সে কথা করছি না আসলে। আচ্ছা তোমার বাপ মা কি এই বুলেট নামটাই রাখছে না আর অন্য কোনো নাম আছে? বাপ মায় অন্য নাম রাখলেও রাখতে পারে, তো তাকে কথা যেমন মনে নাই থাকো দেওয়া নামটাও বই লাগিছে। এফডিসির সামনে টোকার মতো ফুটফল মাসে কাম কাজ করতাম, তখন সবাই আমার বুলেট বুলেট করে ডাকতো। এর থেকে আমার নাম হয়ে গেল ওস্তাদ বুলেট। তো আর যাই কর না কোন ওস্তাদ, বুলেট নামটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। বুলেট নামটা ভালো লাগে না, অথচ ম্যাচের নাম শুনলে বলে গিন্নে করে। ওস্তাদ আপনি নিজেই কোন ম্যাচের নামটা কি ওই বুলেটের নামের চেয়ে খারাপ? নামের ভালো মন্দ হিসেব করে কি হবে রে মেসের? আরে নাম যাই হোক, মানুষের পরিচয় তো তার ব্যবহারে গুণে। গুনেই ভাই ম্যাচের কম কিসে? ওই বুলেটের চেয়ে অনেক উপরে আছি আমি। মিস রানী নিজের মুখে কয়েছে সে কোনোদিন ডায়লগ কয়নি, আর আমি তো লায়ক। আরে দোস্ত মেসের, তুমি কি মাইন্ড খাইছো নাকি? তুমি নায়ক বললেই তো তোমার হিংসা করে আমি এই কথাটা কইছি। তুমি আমার রানী রাত ধরে গান গাইবা, এটা তো দোস্ত আমার সহ্য হইব না। শোনো, যে কথা করছিলেন, তুমি কাম কাজ কি করো? শুনেছি তুমি নাকি সিনেমায় অভিনয় করো, তাই করি কি চলে? আপনি উস্তাদ মানুষ, আপনার লোকে মিছা কথা কমো না। এফডিসিতে কাম কাজ করি সবই ঠিক আছে, যদি কোন চলে কমু চলে না। যখন খুব অচল হয়ে যায় তখন সামনে যেই কাম পাই সেইটাই করি। কোনো কামের উস্তাদ আমি ছোট মনে করি না। খুব বেশি বেগা দেয় পড়ে গেলে চুরি চিন্তায় ঠেক ঠোকো দেই। তো সবচেয়ে ভালোবাসার কাম এই কালচার লাইনে, তাই ওস্তাদ কষ্ট করে হইলো এই লাইনে পড়ে আছি। চোর চিন্তায় কর ইচ্ছি চিচি। বাবা লসের, তোমার সাথে কথা কর মুখও আমার নাই, কিন্তু না কয়েও পারিনি। তোমাকে তো আমিও কম অপমান করিনি। বাড়ির উপর গেছো ঠিক মতো দুইটা কথাও কইনি, কিন্তু কি করবো কও? পারুলের যে তো তুমি ভালো করেই জানো। আপনার কথা আমি ধরি নে চাচি। এরকম একটা কথা শোনার পর আপনি মা হয়ে মেয়ের মঙ্গল চিন্তা করে একটা কথা কবেরই পারেন, কিন্তু পারুল জামাইকে অবিশ্বাস করবি সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। কি করবে কও? যে তোমার মুখ দেখবি না করে বাড়ি থেকে বাইর করে দিছিল, সে এখন তোমার জন্য কান্দে কাটে না খেয়ে অস্থির হয়ে যাচ্ছে। এখন আর কায়দে কেটে কী হবে চাচি? আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে। লজ্জা আমি মানুষের সামনে মুখ দেখাতে পারিনি। আমিও তাক সবসময় সেই কথাই কই। প্রত্যেকদিন সে তাক রিয়াক্সেলে নিয়ে যাবার কয় তোমার সাথে কথা কওয়ার জন্য। আমি ইচ্ছে করেই যাইনি। রিয়াক্সেলে যা কি হবে? আমার কি গান বাজনা করার মুখ আছে? আমারও তো দল থেকে বাদই দিয়ে দিছে। কষ্ট কি চাচি, সে যে আমার কত বড় সর্বনাশ করেছে সে নিজে বুঝতে পারতেছে না। বাবা লসের, যা হওয়ার হয়ে গেছে। আমি না হয় পারুলের পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আর রাগ হয়ে থাকো না বাবা। তুমি একবার বাড়ির উপর যায় পারুলের সাথে দেখা করে একটু কথা কয়ে আসো।
বাবা লসের, তোমার সাথে কথা কওয়ার মুখও আমার নাই, কিন্তু না কয়েও পারিনি। তোমাকে তো আমিও কম অপমান করিনি। বাড়ির উপর গেছো, ঠিকমতো দুইটা কথাও কইনি, কিন্তু কি করব কও? পারুলের যে তো তুমি ভালো করেই জানো। আপনার কথা আমি ধরি না চাচি। এরকম একটা কথা শোনার পর আপনি মা হয়ে মেয়ের মঙ্গল চিন্তা করে একটা কথা কবেরই পারেন, কিন্তু পারুল জামাইকে এরকম অবিশ্বাস করবি সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। কি করবে কও? যে তোমার মুখ দেখবি না করে বাড়ি থেকে বাইর করে দিছিল, সে এখন তোমার জন্য কাঁদতে কাঁদতে না খেয়ে অস্থির হয়ে যাচ্ছে। এখন আর কায়দে কেটে কী হবে চাচি? আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে। লজ্জা আমি মানুষের সামনে মুখ দেখাতে পারিনি। আমিও তাক সবসময় সেই কথাই কই। প্রত্যেকদিন সে তাক রিয়াক্সেলে নিয়ে যাবার কয় তোমার সাথে কথা কওয়ার জন্য। আমি ইচ্ছে করেই যাইনি। রিয়াক্সেলে যা কি হবে? আমার কি গান বাজনা করার মুখ আছে? আমারও তো দল থেকে বাদই দিয়ে দিছে। কষ্ট কি চাচি, সে যে আমার কত বড় সর্বনাশ করেছে সে নিজে বুঝতে পারতেছে না। বাবা লসের, যা হওয়ার হয়ে গেছে। আমি না হয় পারুলের পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আর রাগ হয়ে থাকো না বাবা। তুমি একবার বাড়ির উপর যায় পারুলের সাথে দেখা করে একটু কথা কয়ে আসো। আর ধরো লাগবো না, তুমি জুতা ধরো। তোমার সাথে কথা কয়ে আমার মনের ভিতর যে কেমন ঠেকতেছে বুঝতে হবে, আমি ভাষায় করতে পারবো না। হাই, তোমার আর ভাষায় প্রকাশ করা লাগবো না, আমি বুঝ জানিছি। ভিলেনের পাঠ করলেও তুমি কিন্তু দেখতে শুনতে একদম নায়কের লাহানি নসু ভিলেন। তুমি কথাটা মন থেকে করছাও? অবশ্যই। আমি তোমার লাগে মিছা কথা কমু কেন? মিছা কথা কই আমার লাভ আছে? তো শোনো, তোমার যে হাইট, তুমি যে লম্বা, এরকম লম্বা এরকম হাইটওয়ালা হিরো কিন্তু আমাকে ফিল্মের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। খুব কষ্ট হয়ে যাবে খুঁজে হইতে। তুমি সিনেমার লাইকা হয়ে আমাকে কথা করছাও, আর আমাদের দলের নায়ক লাইকা আমার সাথে শুধু হিংসেই করে, কয় আমার নাকি ক্যাসিং হয় না। ওরে বাবা, আমার নায়িকার সাথে তো ভিলেমের হেভি খাতির হয়ে গেছে। একেবারে জুতি বগলে নিয়ে হাঁটতিছে। দূর হাসেম ভাই। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। আমার লায়কের যে ভাব হয়েছে, ওরে আল্লাহ, ওর সাথে তো কথাই কওয়া যায় না। তা মিস রানী, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, হলি পরে কিন্তু কয়ে এমন ঝামেলায় থাকি যে তোমার যে একটু খোঁজ খবর নেবো সেটাও সালা লিবার পারতেছি না। তুমি খোঁজ খবর না নিতে পারলে কি হইব হাসেম ভাই? এই অঙ্কলারাই আমার খোঁজ খবর রাখতেছে, দেখো না? তাই অসুবিধা কিন্তু একটা হইতাছে হাসেম ভাই। কি কি হয়েছে? কেন তুই কি করেছিস? তুমি তো আজ পর্যন্ত আমার চা খাওয়ানোরই কোনো ব্যবস্থা করতে পারলা না হাসেম ভাই। গোড়ার ডিমে এই আসে ভাই, তোমাকে না বললাম গুলজার ভাইয়ের সাথে যোগাযোগ করতে? ভালো কথা মনে করিস তো নসু ভিলেন। হ্যাঁ, তুমি শালা ভিলেন হলেও মাঝে মাঝে লায়কের মতো করে কথা কও। মিস রানী, তোমার এসব নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আমি ব্যবস্থা করতেছি। আমার নায়িকার জন্য যদি সারান্ডার ব্যবস্থা না করে পারি তাহলে আর কিসির কি একটা বদনাম হয়ে যাবে নি তো না হলি। এই যে জুয়েরি চাচা, দেখছেন মনে মনে আমি আপনাকে খুঁজতেছিলাম। মনে প্রাণে চালি পরে আল্লাহ ঠিকই তাকে মিলিয়ে দেয়। আল্লাহ সবই মিলিয়ে দিল, খালি একজনের ছাড়া। এ সারা এ, তোর পাগলামো কিন্তু আমি একদম ছুটা দেবো না, বুঝছিস? তুই আমাকে চাচা করে ডাকতেছিস মানে? এ বয়স হিসেব করলি কি আমি তোর চেয়ে খুব বেশি বড় হব না নাকি? হিসেব না করে কয়া ফেলাইছি। কিছু মনে করবেন না জুয়েরি ভাই, বোঝেন তো আমার মাথায় একটু দানা বেরেন শর্ট আছে। হ্যাঁ, তোমরা ওইসব সব তালের পাগল। এখন কও দেখি আল্লাহ কি জন্য আমাকে তোমাকে মিলা দিছে, কি দরকার কও? জুয়েরি ভাই, আমার একটা ঠিকানা দরকার। আমার মনে কয় যে আপনি ঠিকানাটা দিবে পারবেন, কারণ সেই মানুষটা আপনার দোকানে ফর খেলে, জুয়ে খেলে। কার কথা করছো তুমি? আমার দোকানে তো তামাম দুনিয়ার লোকজন জুয়ে খেলে, তাই বলে তোমার জন্য আমি সকলের ঠিকানায় নিয়ে ঘুরতেছি নাকি? না, সেটা আমি করছি না। মেলা মানুষই আপনার দোকানে ফর খেলে, কিন্তু মেয়ে লোক তো এটাই খেলে। তাই আমি ভাবলাম যে ঠিকানাটা আপনার কাছে তার আছে। মেয়ে লোক ফর খেলে মানে? তুমি কি করছো এসব আসলে কথা? হ্যাঁ, এই কয়দিনের ভিতরে ভুলে গেছেন জুয়েরি ভাই? মাত্র কয়দিন আগের ঘটনা, তার বিয়েটা হয়েছে। আমি আলতা সুন্দরী কথা কইতেছি।
ভাইজান তার শ্বশুরবাড়ির ঠিকানাটা একটু আমাকে দিবেন, আমি খালি চোখের দেখাটা দেখে আসবো, আমি তার কোনো ক্ষতি করবো না, বিশ্বাস করেন। তোমরা হচ্ছে শালা বিয়ে পাগল সালপাল বুঝছাও, এই জন্যই তোমারে আমি দুই চোখকে দেখতে পারি না। বিয়ের ভূত মাথায় চাপেছে আর পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছাও, তাই না? ফালতু সওয়াল কোনো কর। আমি যাচ্ছি একটা জরুরি কামে, খামা ঘেনে দ্বারা ফেদা বেতাল পারতেছে। আচ্ছা চল কাছে চল। তোমার নামই তো মনে কয় মাসুমা, আমাকে মালিক উস্তাদের মাইয়া। আমি কি ভুল কইছি? না ভুল কর নাই, কেন কিছু কবেন? না তেমন কিছুই না, তোমারে দূর থেকে দেখছি কিন্তু সামনাসামনি মানে ফেস টু ফেস কোনো কথাবার্তা হয় নাই তো, তাই একটু পরিচিত হইলাম আর কি। আমার নাম বুলেট। যে আমি জানি। জানি? অজানার তো কিছু নাই, তোমাকে বাড়িতে খাইতেছি, আমার নাম তুমি জানতেই পারো। তা তোমারে যে তুমি করে কইতেছি, মাইন্ড খাইছো নাকি? না মাইন্ড খাই নাই, আপনি তো আমার তুমি কইরাই কবেন, আমি আপনার ছোট বোনের মতোই হব। ছোট বোন? হ তুমি তো আমার বোনের মতোই। আমার কিন্তু এই জগৎ সংসারে কোনো ছোট বোন টোন কিছুই নাই। আমার রানীর লগে তোমার খুব ভালো একটা সম্পর্ক মনে হইতাছে। আমার সম্পর্কে কি তোমার কিছু কইছে? না তো, কি কবি? এই যে আমাকে সম্পর্কের কথা, জানো আমাকে না বিয়া শাদী ঠিকঠাক হয়ে গেছে, ওর খুব রাগ বেশি, এই জন্য মানুষের কাছে অনেক উল্টাপাল্টা কথাবার্তা কইয়া বেড়াইতেছে। এটা কিন্তু ওর মনের কথা না, এটা আমি বুঝি। ও যে আমার কতটা ভালোবাসে সেটা আমি ছাড়া আর কেউ বুঝে না, তুমিও কিন্তু বুঝবা না ওর এই ভালোবাসাটা, বুঝছো? তুমি কিন্তু আমাকে লগে দোয়া করো, আসলে তুমি তার বান্ধবী, তোমার একটু সাহায্য দরকার আছে, কিন্তু একটু সাহায্য করো আমারে। রানী রে, তুই আমারে চিনলি না? গুলজার ভাই, ও গুলজার ভাই, এই যে গুলজার ভাই, কিছু মনে করে না, জরুরি কথা তো, তাই গরম থাকতে থাকতেই দিবে আসলাম। জরুরি হোক, তা খবরটা শুভই মনে হচ্ছে নাকি? শুভই খবর পারো, নায়িকার সংবাদ তো। নায়িকার খবর মানে? এই তুমি কি নায়িকার সাথে খবর দেওয়ার জন্য আমার বাড়ির পর দৌড়ে এসো? আমি কিন্তু মিজাজ খারাপ হওয়ার আগে একটা কথা কয়ে দেই, আমি কিন্তু নায়িকা সাজার মধ্যে নেই। আরে দূর, কি যে কও না গুলজার ভাই, আমি তোমার মেয়ে লোক সাজার কথা কবে আসবো কি জন্য? আর তোমার মতো চেহারায় নায়িকা হয় নাকি? এই কি কই বেরছ তুমি? আমার মতো চেহারা মানে আমার চেহারা কি খারাপ নাকি? সি সি গুলজার ভাই, এ কথা তো আমি স্বপ্নেও ভাবি না। আমি করছিলাম যে তোমার মতো উঁচে লম্বা এত সুন্দর চেহারার সাওয়াল যদি আলতা সুন্দরী সাজে এত লায়ক করবে কিনা। আর আমি তো জানি তুমি যে মেয়ে লোক সে যে পাট গাবে না, খুনকার বাড়ি চাউল কি সেটা গাবি, আমি তো জানি না। এই তাহলে কি লায়ক সাজার খবর নিয়ে আইসাও নাকি? আর না, সেটার জন্যও না, এই তাহলে তুমি একদম চিন্তা করে না তো, নায়কের দল আছে, পাট গাওয়া আছে, আমি আছি, আমার পর বিশ্বাস রাখো। তাহলে বাড়ির পর দৌড়ে আসো কিসের জন্য? আইসে একটা জরুরি কামে। আমার নায়িকা আছে না, তার আবার চা খাওয়ার খুব নিশা, বুঝছো? আর আমি তো জানি এই এলাকায় তোমার বাড়িতে একমাত্র চা খাওয়ার যন্ত্রপাতি তুমি কিনে আনিছিলে, যদি সেটি একটু দিতে আমার নায়িকার উপকার হইতে, বুঝছো? এই চা খাওয়ার যন্ত্রপাতি দিয়ে কি করবে? তোমরা কি চা রাত্রি পারো? ওরে চা রাধা জানা লাগে। এক কাজ করো, ওই নায়িকা আমার বাড়ির পর নিয়ে আসো, আমি নিজে হাতে চা রাইতে খাওয়া দিবানি। কি চিন্তা করতেছ? আরে খুন কারবারে নিয়ে আসো, আমি নিজে হাতে রাইতে খাওয়াবানি। তোরা তো আমাকে দামি দিস না, যারা চেনার তারা ঠিকই চেনে ফেলেছে। কি কইছো জানিস? কইছো যে ছায়াছবিতে আমার মতো চেয়ারার মানুষ নাকি দেখাই যায় না। কিডা কইছে? ওই বুলেট না বন্দুক সে কইছে, আর তার কথায় তুই নাচতেছু। টাকা শহরে যে চুরি চিন্তাই করে এখানে লায়ক হবার চায়, তার কথা তুই নাচতেছু। আক্রোশে পড়ে মানুষের মধ্যে আজে বাজে কথা কবি নামেছে, তাছাড়া ও আমাকে এই কথাটা কয়নি। তাহলে পরে কিডা কইছে? ওই লুলা বেঙ্গুরা গুজা হাসেম জুয়ারি কইছে। কে? ওই সব মানুষ তারা কি নসুক লায়ক করার মতো কোনো মানুষ নাই নাকি রে? কথা তো না পেঁচা কই দে, কিডা তো লায়ক হওয়ার জন্য কইছে।
দরকার হয় তুই আসরে কারায় যা, তোকে নিষেধ করেছে কিডা? নিষেধ করেছি যে কিডা সেটা তোর বুকের মধ্যে হাত দিয়ে নিজে কোশ্চেন করলেই পাবো। যাকে এসব নিয়ে কথা কয়ে লাভ নেই। মিস রানীর সাথে মেলা কথা হলো, কথা মিস রানী কথাটা কলো। তালিপরি তো ভালোই হয়েছে রে লসু বিলেন। সত্যি কথা কতি কি জানিস, তুই আমার বন্ধু আছিস। ওই মায়ের সাথে পাঠ করলে কেমন যেন আমার হাত পাও কাঁপতেছে রে। তুই পাঠ করলে তো আমি বাইচে যাই রে। এসব কি কথা কইস মেসের? মিস রানীর মতো লাইকার সাথে পাঠ করা তো ধন্যের ব্যাপার। আমার দৌড় নেওয়ার দরকার নাই দোস্ত। আর লসের লাইক অনেক ভালো ছিল রে। তার হাত ধরে কি সুন্দর নিশ্চিন্ত মনে গান করতে পারতাম, নাচতে পারতাম, অভিনয় করতে পারতাম। লিত 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 গরুণ দাদারে। এই নিষ্ঠুর মিথ্যাবাদী লোকটা মিথ্যা আমার সাথে ভালোবাসার কথা কয়। এই লোকটার জন্য আমার সত্যি সত্যি বিষ খাওয়া লাগবে। স্যার কথাটা মুখস্থ আছে তো? খারাপ, তোমরা প্রথম কনসার্ট মিউজিকটা বাজাবা, ঠিক আছে? মিস রানী উঠে আসো। মিস রানী আসলে যখন ওই শাড়ি পরে নাচ করবার লাগবে তখন ওইটা পরে রিহার্সাল করলে ভালো হতো না? কোন কি আমার শাড়ি পরে ডান্স করতে হইব? খাইছে আমারে, আমি ওই শাড়ি পরা কস্টিউমে ডান্স করতে পারুম না। পারবে না মানে? কও কি তুমি পেন পরে শার্ট গায়ে দিয়ে কি নাচবে নাকি? অসুবিধা কি? দুনিয়া সবখানে তো এই কস্টিউম পরে ডান্স করে আসতেছি, ঠেকতাছে তো না? আপনার কহেন অসুবিধা কি? দুনিয়ার সবখানের কথা আমার এই দলে শোনানো যাবে না মিস রানী। তোমার ওই নাচ আমার দলে চলবে না। না চললে আমার কিছু করণের নাই। আমি ওই 12 হাত শাড়ি পরা ডান্স করতে পারুম না। আমিও যে শাড়ি পরা নাচ নাচি না এটাও বুঝতে হইব। গায়েন মিস রানী তো খারাপ কিছু কয় নেই। আমার মনে কয় কি শাড়ি না পরে যদি সিভিল ড্রেসে মানে প্যান্ট পরে লাস্পের খারায় তাহলে তো একটা ফাটাফাটি কারবার হয়ে যাবে নি, বুঝতে চাও না? কোন কি আমার শাড়ি পরে ডান্স করতে হইব? খাইছে আমারে, আমি ওই শাড়ি পরা কস্টিউমে ডান্স করতে পারুম না। পারবে না মানে? কও কি তুমি পেন পরে শার্ট গায়ে দিয়ে কি নাচবে নাকি? অসুবিধা কি? দুনিয়া সবখানে তো এই কস্টিউম পরে ডান্স করে আসতেছি, ঠেকতাছে তো না? আপনার কহেন অসুবিধা কি? দুনিয়ার সবখানের কথা আমার এই দলে শোনানো যাবে না মিস রানী। তোমার ওই নাচ আমার দলে চলবে না। না চললে আমার কিছু করণের নাই। আমি ওই 12 হাত শাড়ি পরে ডান্স করতে পারুম না। আমিও যে শাড়ি পরা নাচ নাচি না এটাও বুঝতে হইব। গায়েন মিস রানী তো খারাপ কিছু কয় নেই। আমার মনে কয় কি শাড়ি না পরে যদি সিভিল ড্রেসে মানে প্যান্ট পরে লাস্পের খারায় তাহলে তো একটা ফাটাফাটি কারবার হয়ে যাবে নি, বুঝতে চাও না? শোনো জোয়ারি, আসরে আমি গান করবে যাই, ফাটাফাটি করবে যাই না। হ্যাঁ এ বিউটি, বিউটি, কামের সময় তো যে খুঁজেও পাওয়া যায় না, ডাইকেও পাওয়া যায় না। তুই কি গুলজারাক ভয় পাওয়া ভুলে গেল নাকি রে? এ বিউটি, বিউটি, এই তুই
চিক্কুর পারতিছো কিসের জন্য? আমি যে কলেম চা খাবার পারবো না, সে বিকেল থেকে চা বানানো নিয়ে হট্টগোল বাঁধাই দিচ্ছি। এত মেজাজ দেখাচ্ছ কা? আমি এত কষ্ট করে একটা কাজ করতেছি, একটু টেস্ট করে দেখবো। মেহমান আসে যদি খারাপ কয় তাহলে কি খনকার বাড়ির মান সম্মান থাকবি নি ক? আরে বাপুরে, তুই নিজে টেস্ট করে দেখ কেবা হইছে। নিজের রাধা তো নিজের কাছে ভালোই ঠেকবি নি, মেলা দিন রাধিনে তো, তাই ভরসা পাচ্ছি না। তুই একটা কাজ করে একটু টেস্ট করে দেখ, তুই মুখে দিয়ে দেখ। দেখ ভাই, আমাকে সাদাসাদি করিস না। একবার তোর কথা মতো গরম চা খাই আমার জিভ পড়েছিল, তারপর কয়েকদিন আমি তরকারি স্বাদই পাইনি। তাহলে একটু দেখ এই রংটা কেমন আছে সেটা দেখ। আমি রঙের কি বুঝবো না, আমার কাছে তো ভালোই ঠেকতিছে। তুই টেস্ট করে দেখ। আমি টেস্ট করবো। ফাইন মিষ্টি আছে। এই শোন, এখন ঠান্ডা হয়ে গেছে, আমি ফু দিয়ে দিচ্ছি, তুই একটু বেশি করে ফু দিয়ে মুখে দিয়ে দেখ, জিভ পুরবি নে। দেখ আমি তো খাইছি, দেখ তুই ফু দিয়ে নে। ভালোই হয়েছে, তুই মিষ্টি একটু কম মনে হচ্ছে। কি করছিস? আমার তো অনেক মিষ্টি লাগলো। মিষ্টি হয়েছে তালি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না গায়েন, যে সারা জীবন যে একইভাবে গান গাওয়া লাগবে, এরকম করাল তুমি কার কাছে দিয়ে বসে রইছাও? করাল করেছে আমি আমার উস্তাদের কাছে, করাল করেছে আমি আমার দর্শকের কাছে। কে লসের একটা বেটা সাওয়াল হয়ে যদি মেয়ে সাওয়ালের পোশাক পরে এসে লাসে খারাপের পারে, তাহলে মিস রানী মেয়ে সাওয়াল হয়ে বেটা সাওয়ালের পোশাক পরলে কি এমন আসবি যাবি? এই সেটাই যদি তুমি বুঝতে, তাহলে তুমি সুয়ারি না হয়ে নিজেই গানের দল খুলতে। গানের দল খুলতে এক কাম করেন ওস্তাদ, ওই হাসেম জোয়ারির কথা মতো আলতা সুন্দরীকে বেটা ছলের পোশাক পরে আসলে খাড়া করাই দেন। খালি তো পারিস ভেজাল বাঁধাবেন। তুই কি মনে করিস তোরে লসের এসে কম ভালো অভিনয় করবি? এই তার মানে কি তুমি কবার চাও যে আমি ওই ড্রেস পরে আলতা সুন্দরী পাঠ করাবো? হ্যাঁ, দরকার নেই আমার এই গান বাজনা আসর করার। এই বাদ দে তোরা, যেদিন আমরা আমাদের মতো গান বাজনা করবার পারবো সেদিন আসর করব। আমরা জুয়ার বোর্ডে লোক জড়ো করার জন্য বানর নাচাবার চাই না। উস্তাদ আমি একটা কথা কবার চাই উস্তাদ, মিস রানী যখন শাড়ি পরে নাচপারি পারবে না উস্তাদ, এক কাম করলি কেমন হয় উস্তাদ? নাচের সময় সিভিল ড্রেসে নাচলো, আর আসর জমে গেলে আলতা সুন্দরী পাঠ করার সময় আলতা সুন্দরী ড্রেসটা পরে পাঠটা করলো উস্তাদ। মিস রানী আলতা সুন্দরী ড্রেস পরবি কখন? হ্যাঁ, আসর জমে যাবার পর দর্শক কি আকাশের দিকে চাই থাকবে? না উস্তাদ, সে বুদ্ধিও আছে উস্তাদ। যতক্ষণ ধরেন যে আলতা সুন্দরী ড্রেস পরার জন্য সময় লাগবে, ততক্ষণ হোসেন কমিক করে রাখবি। হাইন বুদ্ধি দিছেও তো নুসু। লেও তাহলে তো সব মিটেই গেল। খামাখামি দাস খারাপ করে লেগে তাহলে। আচ্ছা মিটে গেছে করছো কেন? হ্যাঁ, মিস রানীর জিজ্ঞেস করো, তার তো আলতা সুন্দরী ড্রেস পরবার আপত্তি থাকতে পারে। সিধা টান নাই ওস্তাদ। মিস রানী, আমার বুদ্ধিটা কি আপনার কাছে মন্দ ঠিকইছে? বাজান পারুলের সাথে করে রিয়াকশন দেখবার যাও না কে লসের? না চাচি, দেহার জন্য রিয়াকশনে গেলি মনটা খুব খারাপটা হইতেছে। কেন, তাকে কেউ মানা করিছে নাকি যে ওই আলতা সুন্দরী পাঠ থেকে তোমাকে বাদ দিছি? রিহার্সালে যায় না কেন সে? পারুল তো ঠিক কথাই কইছে, ওই নতুন নায়িকা আসুক আর যাই হোক, তোমার ওস্তাদ তো আর তোমাকে কয়নি সে দলে রাখবি নে, তুমি রিয়াকশন দেখবে যাও। না চাচি, আর না হয় আলতা সুন্দরীর পোশাক গায়ে নাই ধরাইলাম। আমার আলতা সুন্দরী সাজা নিয়ে মাসের যখন এতই আপত্তি, তখন আর আমি আসলে আর খারাপও না।
মিশ্রানি আসরটা জমেছে না, এবারে ফাটায় ফালাই দিচ্ছে। দেখিস তুই এবার নিজে ফাইটে ফাটা ভাঙ্গি হয়ে যাস। তোরা তো খালি পারিস হিংসা করতি। খুব তো ওস্তাদ কলেজে মিশ্রানি শার্ট প্যান্ট পরে নাচার দরকার নেই। এমন কি হলো? লসের সারা জীবনে এরকম একটা আসর জমাইতে পারিস? হ্যাঁ, তুমি যত যাই কিছু কম না কেন নসু ভাই, লসের ভাইয়ের জন্য আমার খুব খারাপ ঠেকতেছে। খারাপ থেকে কোনো লাভ নেই, বরং লসের মধ্যে ক্ষতি হয়ে যাবে পারে। খুব তো কমিক করিস, মানুষজন তো আসে না। কাম কর, তোর রানী নায়িকা তো ফাটাই দিয়েছে, তুই কমিক করে ফাটাটা আটা দিয়ে জোড়া দিস শালা। এই ভাই, গানের আসরে সব কি শুরু হয়েছে? লাগ ভাই, সত্যি সত্যি কি আলতা সুন্দরী আসবি না? এসব হুইটে বেটার ভিতর গান হবে কাপা করে কন্ত। এই সেখানে তোর কাছে 500 টাকা চলে যাবার জন্য আরে মিশ্রানি আপনার টাকাটা ভরা ভরা দিছেন। এই সেখানে যাও। আসরে উপস্থিত যত গুণী সুধীজন, আমি এই অধম ফেলু গায়েন করি নিবেদন। পালা শুরুর আগে সামান্য কিছু টক ঝাল মিষ্টি হোসেন মিয়া আসবে নিয়া অপূর্ব সৃষ্টি। তুমি এখনো সারি হাতে করে খাড়া লইছো কি জন্য? শুনতে চাও না পাবলিক তোমাকে চাচ্ছে, তা আসলে দেখ খারাপ। আরে আলতা সুন্দরী তো ডেমেছি পরবার পারতেছে না, আসলে কারাবে কি কই দিচ্ছি। আলতা সুন্দরী আইছে নাকি? কোন ড্রেস পরতেছে আলতা সুন্দরী? ডাক্তার আলতা সুন্দরী ড্রেস, আলতা সুন্দরী খাওয়া আছে নাকি? শুনতেছি না পাবলিক কি করছে। মিস রানী, তুমি যায় তাড়াতাড়ি যে আসলে খানা কয়টা লাশ দিয়ে পাবলিকে থামাও, না হলে এসব ইয়ং সাওয়াল বল সব কিছু ভেঙে চুরে লন্ডভন্ড করে দেবিনি। তুমি রাখো তো এসব, আমার সাথে আসো। আসো দেখি তুই এখনো খারাপ হয়েছিস, যাও। কি শুরু হয়েছে? চি চি চি। আচ্ছা ভাই সাহেব একটু থামেন, ইয়ং সাল বল একটু থামেন। আপনার মনের রানী, হৃদয়ের রানী মিস রানী চলে আইছে। আপনারা যতক্ষণ খাস না মিটবি, দরকার হলে সে ততক্ষণ এনে নাচবি, বুঝছেন? এই আমি কি করছি তোমার কথা কানে যাচ্ছে না? লোকটা কি আমার সাথে কথা কবি নে? এত কিছুর পরও কি তার আমার ওপর থেকে রাগ পড়বি নে? কথা তো তুমিই করছো মনে পারো, খামোখা দৌড় দিচ্ছ কিসের জন্য? আচ্ছা দোষ নয় আমারই, আমি না সব দোষ করেছিলাম, তাই কয়ে তুমিও তো আমারে একবার দেখবার আসো নাই, সে কথাকে আমি কবেরও পারি না। দেখবার আইছিলাম কি না আইছিলাম সেটা জানে আমার অন্তর পারুল। তুমি তো তোমার অন্তর থেকে আমাকে শিকড় তুলে ফেলাবার চাইছিলে। সত্যি কথাটা প্রমাণ হওয়ার পর থেকে তোমার সামনে খাড়ানোর ইচ্ছা হয় নাই পারুল। খুব গণক হয়ে গেছো তাই না? তুমি গণনা করে দেখি ফেলাইছাও তো তোমাকে আমি মন থেকে উপড়াই ফেলাইছি। না তো কি, তুমি আমার মেডেলটা পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলা দিছাও। লসের আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও।
বিশ্বাস করো আমি বুঝবার পারছি আমি সত্যি সত্যি তোমার মেলা ভালোবাসি আর সেজন্যই আমার মাথা ঠিক আছিল না আমি পাগল হয়ে গেছিলাম মানুষের কথা আবার পাগল হলেই ভালোবাসা বাঁচে না পারো বাবা লসের আমি অনেক চিন্তা করে দেখলাম ওই বেশি লোকজন না জানায়ে তোমার ওস্তাদের ডাইকে তোমাকে দুইজনের বিয়েটা সাইরে ফেলি না তো কি তুমি আমার মেডেলটা পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলা দিছো লসের আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও বিশ্বাস করো আমি বুঝবার পারছি আমি সত্যি সত্যি তোমার মেলা ভালোবাসি আর সেজন্যই আমার মাথা ঠিক আছিল না আমি পাগল হয়ে গেছিলাম মানুষের কথা আবার পাগল হলেই ভালোবাসা বাঁচে না পারো বাবা লসের আমি অনেক চিন্তা করে দেখলাম ওই বেশি লোকজন না জানায়ে তোমার ওস্তাদের ডাইকে তোমাকে দুইজনের বিয়েটা সাইরে ফেলি মানুষ অনেক শত্রুতা শুরু করেছে কখন আবার কোন ঝামেলা বাঁধে যায় তার আগে আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন সে আমাকে বিয়ে করবে কিনা আর আমার তো কোনোদিন আপত্তি আসছিল না তোমাকে আমার সেনা আছে ওই বিয়ের কথা কলি তোমার বড় ভাইয়ের বিয়ে হয় নাই কয়া আমার সঙ্গে উসিলা দেখাও তোমাকে আমি চিনি না মনে করছি চুপ করতে পারুন লসের তো ঠিক কথাই কইছে তোর যেটা একটু কম আইস বসো আবার কি বুঝছেন চাচি ওই জুয়ারি তো খুবই একটা সাংঘাতিক লোক এরকম একটা ব্যবহার করতেছিল মনে হচ্ছিল সেই গানের দলের মালিক উস্তাদ যেন কিছুই না আর এই গ্রামের ছাওয়াল বলো কিরম বেহায়া জীবনে কোনোদিন মনে হয় মেয়ে মানুষ দেখে নাই আর মিস রানিক দেখে এরকম পাগল হয়ে যা লাগবে কিসের জন্য তুমি তাগারে ও কথা কোন মুখে করছো তুমি নিজে যদি আলতা সুন্দরীক দেখে পাগল হবার পারো তাহলে তাগারে দোষ দিচ্ছ ওকে হ্যাঁ রহিম চাচি আমার নাম রহিম বাদশা খালি রহিমও না বাদশাও না আমার সাথে অত বাচ্চাগিরি ফলায় না বুঝছো তুমি ওই সাউন্ডার উপর রাগ হয়েছো কা রহিম বাদশা তো ঠিক কথাই কয়েছে সি 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 জীবনে কোনোদিন এমন অবস্থার মধ্যে পড়ি নাই গেলাম গান করবে আর কিসের কি পালা শুরুই করা গেল না খালি নাচ আর নাচ এখন সিসি করা হচ্ছে কে কাঙ্গালের কথা বাসিওলি ফুলবিনি তখন এত করে করলাম যে যুবতী মেয়ে মানুষ আসলে খাড়া করায় না তখন তো আমার কথা কানে ওঠে নাই এখন তো মাত্র শুরু খালি শুরু না আমি শেষ করবারও জানি আমি আজ ওই মেয়েটাকে বিদায় করবার ব্যবস্থা করতেছি এই মাসুমা মেয়েটা কানে ঘুমতে উঠছে আব্বা যে কি করছেন সে কি এত সকালে ঘুম থেকে ওঠে নাকি এমনি ওটা দেরি করে তারপর কাল রাত্রে এসে আবার গানের আসর থেকে হ্যাঁ তার উপর দিয়েও যে ধকল গেল মাসুমা এ কথা অস্বীকার করা যাবে না এটা মেয়ে কত লাইসের পারে কন্ত আর তাছাড়া কলাম না এই গ্রামের ছাওয়াল বল চ্যাংরা প্যাংরা বদের দুনা বুঝছেন চাচি ওই যে আপনাদের গানের দলের যে নসু বিলেন সেও কিন্তু জুয়ারির পক্ষ নিছে তার পক্ষ নিয়ে দেখলাম কথাবার্তা করছে এই তুমি চুপ করো তো বাপু শোনো আমার এই বাড়ি থেকে রানী রাজা বাচ্চা সব বিদায় করে ব্যবস্থা করো আমার কথা কিন্তু হেলা করো না মাসুমার বাপ আরে কাল রাইতে মিস রানী যে ম্যাজিক দেখালো ভাই আমার কাছে তো এখনো স্বপ্ন ঠেকতেছে তুমিও তো খুশি কেন সুবিলেন তুমি তো আসর উঠবারই পারো নাই কেন আরে এটা নিয়ে আমার কোনো আফসোসই নেই মিস রানী যে পাবলিকরে নাচটা দেখাইছে ভাই ভাই আমার খালি একটাই আফসোস ওই মরদ আলতা সুন্দরী মিস রানীর নাচটা দেখতে পারল না। তার যে অহংকার হয়েছিল রে ভাই এইখানে এসের পর থেকে তুমি ওই আলতা সুন্দরীর নাম শুনতে শুনতে আমার এই কানটা জ্বলিয়া গেল কিন্তু আজ পর্যন্ত তার একবার চোখের দেখাও দেখতে পারলাম না আরে তাক দেখার কি আছে একটা ব্যারেলের মতো শরীর বুঝতে পারছেন মুখে আলতা মাইকে ওই যে রহিম বাচ্চা আছে না রহিম বাচ্চার মাথাটা খারাপ করে দিচ্ছে এইটা আবার কি কও তুমি না কো হয় বেটা সওয়াল আরে ভাই সেটাই তো ম্যাজিক সে বিশ্বাসই করে না তাক দেখে পাগল হয় রহিম বাচ্চা মিস রানী এত সুন্দরী একজন নারী সে কি সুন্দর ডান্সটা দিল সেদিকে কোনো আকর্ষণই নেই কালে আলতা সুন্দরী করে খুঁজে বেড়াচ্ছে যাই কো হাসেম ভাইয়ের ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো ঠেকে নেই
সে কিসের জন্য আজকে রানীর হাতটা চেপে ধরলো, তা আবার আমার সামনে। অন পর্যন্ত এক কাপ চা খাওয়ানোর ক্ষমতা হইল না, অথচ রানীর চেপে ধরে। আরে বুলেট ভাই, এটা নিয়ে তুমি কোনো মনই খারাপ করো না, বুঝতে পারি তো। আরে হাসিম ভাই তো ছোট বোনের মতো তার হাতটা চাইপে ধরেছিল। হাসিম ভাই এরকম মানুষই না, তাও না সে সারা জীবন বিয়েই করলো না। সে কথা কি কব লসের ভাই, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবা না। আমার তো রীতিমতো লজ্জা করতেছিল। আর ওই হাশেম জুয়ারির মস্তানি যদি তুমি দেখতে, ওরে বাবা, মনে কয় আমরা তার বাড়ির কামলা। যুবক সাহল বলে আবার করলো, গায়ে কি মুরব্বী আসছিল না রে, নাকি ওই মুরব্বীরা মেয়ে মানুষের লাশ দেওয়ার জন্য পাগল হয়েছিল? ওরে মুরব্বীকে কিছু কয়ার সুযোগ দিলি তো করছে কি, একেবারে যাচ্ছে তাই অবস্থা। শুধু কয় লাশ দাও লাশ দাও। আর ওই যুবক সোয়াল বল মনে করে আসরে উঠে ওই রানীর সাথে লাসা শুরু করে দিচ্ছে। ওই মেসের নসু তোরা তোরা কিছু করে পারলি রে। আরে কিছু করবে না পারলি, গানের আসর ছেড়ে তো চলে আসতে পারতি নাকি? ওরে নসুও তো উগে তালে যোগ দিচ্ছে। করছিস কি? হাই, আমি আর মেসের কি করব, এমনি তো মনে করো উস্তাদের ওই স্টেজেতে জোর করে নামাই দিচ্ছে ওই হাশেম জুয়ার। এতক্ষণ করছে কি, আসর তো উগে দখলে। তাহলে এক কাম কর, মেসের খবর দে, তারপর দেখা যাবে নি হাশেম জুয়ারি কত বড় মুস্তান হয়েছে। এই শোনো, তোমার এই ভেজালের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। কেন গায়ন চাচা আসছে না, সে কি তোমাকে স্যার কম বোঝে? কি কথা কও পারুন, এত বড় ভেজালের মধ্যে ঘরের মধ্যে বসে থাকলে চলবি? তাহলে এবার হাশেম জুয়ারি জয় জয়কার হয়ে যাবে না? যাকগে হয়ে যাকগে, আমার তাতে কিছু যায় আসে না। ওই তুমি আমারে কিন্তু কথা দিছিলে, তুমি আর কোনোদিন ওই আসরে খাড়া হবে না। পারো, আমার কথা কয় না, এই গানের আসরে খারানের সাথে এর কোনো সম্পর্ক নাই। শুনলে না, হাশেম জোয়ারি ওস্তাদকে অপমান করেছে। এই সময় ওস্তাদের পাশে খারানো খুবই জরুরি। এই তুই মেসের আরো শুনে দেখ, খবর দে যা। আচ্ছা, আমি বুঝেছি তুমি আমার কোনো কথাই শুনবে না। কথাটা বোঝার চেষ্টা কর। আমার বোঝার দরকার নাই। ভাবি, ও ভাবি সাহেব, ভাবি সাহেব, ও ভাবি সাহেব, আপনি তো কোনোদিন দাওয়াত করবেনই না, তাই নিজে পায়ে হাঁটে এসে দাওয়াত লিবার আসলাম। এতদিন খালি শুনেইছি আপনার হাতের রান্না ফাইন, আজ কিন্তু তার প্রমাণ দেওয়াই লাগবে নি ভাবি, বুঝছেন? এইসব নিয়ে আমার বাড়ি তোমাকে আসবার করছে কিনা? কি ডা কবি, আবার একটা বিবেক বিবেচনা নেই? এত বড় একটা ফাটাফাটি আসর হয়ে গেল, সেই উপলক্ষে একটা ফিস্টি হবি না, তাই কি হয়? কি কন ভাবি? হ্যাঁ, আর মিস রানী কি খাচ্ছে না খাচ্ছে সেটাও তো একটু খোঁজখবর নেওয়া লাগবে। আমি গরিব মানুষ, নুন ভাত যা পারছি খাওয়াইছি। তুমি তো জমিদার হয়েছো, যাও না তোমার মেহরবানকে নিয়ে তোমার বাড়ি থেকে ফিস্টি করো, গরু মারোগে, যাও না। উস্তাদ মনে হয় আমার খুব রাগ হয়েছে। আচ্ছা ভাবি, আপনিই কম তো, হ্যাঁ, পাবলিক যেভাবে উত্তেজনা হয়ে পড়েছিল, উপস্থিত একটা ব্যবস্থা তো লিয়াই লাগবে। আসর ডাক্তার মাটি করে দেওয়া যায় না নাকি? মনে কয় আসর খুব ভালো হয়েছে, হ্যাঁ, একটা প্লেয়ার আসলে খারাইবার পারলো না, আর তুমি কষ্ট আসর ভালো হয়েছে। আসলে তোমার জুয়ার ব্যবসা ভালো হয়েছে। দেখি যান ভাবি কিরম করে কথা কয়। আমি গানের আসর ট্যাকেল দেওয়ার জন্য নিজের আসরেই বসতে পাই নাই, আর উনি করছে আমার ব্যবসা ভালো হয়েছে। দেখেছেন? ব্যবসা না ভালো হলে আপনি এত সব বাজার সদাই করে নিয়ে আসছেন কিসের জন্য? ওরে আল্লাহ, আপনিও তো দেখতেছি গানের মতোই কথা করছেন। এই ব্যবসার সাথে মেহমানদারি সম্পর্ক কি বুঝলাম না তো। মেলা দিন পর একটা ফাটাফাটি আসর হয়ে গেল, তাই ভাবলাম তো সকলে মিলে একসাথে বসে ভাবির হাতের নাদা গোস্ত খাবো। ইয়ে চাইতে বেশি কিছু তো আর না। তা সকলের কথাই যদি করছেন, তাহলে তো ওই মেসের নসু হোসেন সকলে কি দাওয়াত করা লাগে? তাগারে কি কইছেন ভাই? না, আপনি যদি কন তাহলে তাগরেও ডাকা যাচ্ছে, অসুবিধে কি? মুরগি তো আর একটা আনি নেই, দুটো মুরগি আছে, হয়তো যাবেনি। বলেন তো, এসব নিয়ে তোমার বাড়িতে যাও, দরকার পড়লে গায়ের সকল লোকে দাওয়াত করে খাওয়াও, এখানে সব ঝামেলা করো না, যাও। তুমি এত রাগ হচ্ছে ওকে? গানের আসরের হিসাব বাইরে করো গা। ওই আসর নিয়ে ঝগড়া করে তো মানুষের বরাত নষ্ট করতে পারো না, তাই না? ঠিকই কইছেন, বুদ্ধিমান ভাবি, বুদ্ধিমানের মতো কথা কইছে। চলো, আসলে যত কথা আমরা বাইরে যাই কই, চলো যাই। আসো। কিরে, কি দেখতেছু?
না, এত সাজগুজ করে কোনে যাচ্ছু? সাজগোজ কনে দেখলো? আমি কি সুনো বোর্ডার মাখিছি নাকি? একটু ধোয়া জামাকাপড় বললে সাজগোজ হয়ে যায়। শোন, এই তুইও যা, একটু ভালো করে জামাকাপড় পরে নে, আর এই পারলে একটু মুখে সুনো বোর্ডার মাখিস। কে বাড়ি থেকে আমার বিয়ের লোক আসবি না তোর শ্বশুর বাড়ি থেকে লোক আসতিছে? শ্বশুর বাড়ির কথা কয়ে মেজাজটা খারাপ করে দিস না তো বিউটি। তোকে যা কলাম করে মনে নেই, বাড়ির উপর নাইকে আসবি। ও তাই তো, তুই তো আজ তাগিরে চা বানায় খাওয়াবো। তা চা বানায় খাওয়াতে এত সাজগোজ করা লাগে নাকি? তোর ভাব দেখে তো মনে হচ্ছে তুই নায়িকা বিয়ে করবি। তোর লিগে কোনো অসুবিধা আছে নাকি? ওরে মনা শখ কত, তা ভাবি খবর দি। তোর ভাবির ভয় দেখাস কিসের জন্য? আমি তোর ভাবিক ভয় পাই নাকি? ঠিক আছে, আমি তাহলে সত্যি ভাবি খবরটা পাঠাই দিই, দেখি তুই ভয় পাইস কিনা। তুই হইলে আমার একটা মায়ের পেটের শত্রুর, মায়ের পেটের ভাইয়ের চেয়ে ভাবি তোর কাছে বড় হয়ে যায়, তাই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না হাসেম, তোমাকে যা করলেন তাই করো। তুমি রাগ হয় না তো গায়েন? ভাবি কেবল মুরগিটা কষায় রান্না করতেছে, আগে খাইয়ে দেয়লেই তারপরে ঠান্ডা মাথায় আমরা সকলে মিলে বসে কথা কব। মাথা আমার ঠান্ডাই আছে, বুঝেছ? ঠিক আছে, তুমি যখন মুরগি আনেছ তোমার ভাবি রান্না করুক, দুপুরে খাওয়া দেয়, তোমার এই নায়িকাকে বিদায় করে। কেন চুবিলে? তোর উস্তাদ দেখতেছি পাগলের মতো কথা করছে। হ্যাঁ, কেবল আসরটা চুম বেলেছে, আর এখন উনি করছে যে মিশ্রানিক বিদায় করে দাও। এই নসু কি কবি? হ্যাঁ, আর তুমি একই কথা বারবার করছো কেন? আসর শুরুই করা গেল না, এর মধ্যে জম্বার কি পেলে? উস্তাদ আমি একটা কথা খবর চাই উস্তাদ। উস্তাদ আসলে গেল আসলে একটা ঝামেলা হয়েছে, এটা সত্যি উস্তাদ, কিন্তু সববার হবে এমন তো কোনো কথা না। পয়লা একটা সত্যিকারের নায়িকা দেখে মানুষজন একটু পাগল হবারই পারে উস্তাদ। এই কথাটাই তো আমি তোমাকে বুঝাবার চাচ্ছিলাম গায়েন। আর এলাকার ইয়ং সালপল একটা সুন্দরী মেয়ে দেখে লাস গান করেছে, এটা করবেরই পারে, তাই বলে কি এই তাহলে তোমার আমার উত্তেজনা হওয়া লাগবে? হ্যাঁ, তুমি খুব বেশি কথা করছাস। এই যে জুয়েরি ভাই, আপনি তো খুবই সাংঘাতিক খারাপ ধরনের মানুষ। আপনি গানের আসরে উস্তাদের সাথে যেরকম দুর্ব্যবহার করেছেন, এখন কোন লজ্জায় তার সামনে আইছেন কোন তো? এই রহিম, তুমি কার সাথে কি করছো? তোমার হুশ আছে? আমার হুশ ঠিকই আছে। হুশ তো তোমার নাই নসুবিলেন। তুমি আমাকে রহিম বাচ্চা করে ডাকতে চাও না কে? কথা বলিবার রহিম বাচ্চা করে কবে? দেখ সাংরা, তোর রাজা বাচ্চাগিরি তুই 500 টাকা গিয়ে দেখাকে, এখানে পড়া মানে কি করবার আইসাও না? আমরা গানের দলের মানুষ, আমাদের আসরের ব্যাপার আমরা বুঝবো, তুই কিটা? আমি গানের দলের লোকের কিছু করছি নাকি? এই জুয়ারি কি তোমাকে গানের দলের লোক? এই গানের আসরে এই জুয়ারি উস্তাদকে যেভাবে অপমান করেছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই। তুমি নিজেও একটা ভিলেনি করেছি উস্তাদের সাথে। আমি দেখি নাই তোমার, তুমি দাঁত খেলা হ্যাঁ করে হাঁটতেছিলে, আমি দেখি নাই মনে করেছি। এই রহিম বাচ্চা, তোর পাগলামো কিন্তু আমি যখন তখন ছুটা দিতে পারি, বুঝছিস? এটা পাগলামো করার জায়গা না, তো কয়ে দিলাম তো, কিন্তু আমি হাসেম ভাই, কেন নাকি আমার চা খাওয়ার না দাওয়াত করছে? চলেন যাই, চা খাই আসি। হে, সে তো সে কালকে তোমার জন্য চা নিয়ে বসে রয়েছে, চলো যাই। আমিও যাই একটু চা খাই আসি। হাসেম, চা খাওয়ার যাই খাও, যে কথা কলেন সেটা যেন মনে থাকে। তুমি এই চ্যাংরার মতো পাগলামো করে না তো। আগে মিস রানিক চাটা খাওয়া নিয়ে আসি। সে আইসে কবে, এ পর্যন্ত এক কাপ চা খাবার পায়নি। চলো তো মিস রানি। চলো চা খেয়ে আসি। আরে মেসের কই যাস? এদিকে আয়। হ্যাঁ, কেমন আছেন গুলজার ভাই? ভালো। এই তো
উস্তাদের বাড়ির উপরে একটু যাচ্ছিলাম। উস্তাদ বাড়ি দিয়ে কি করবে? তারাই তোমার বাড়ির পরে আসতেছে। কিটা আসতেছে তোমাদের বাড়ি? কি রে আবার তোকে নতুন নাইকে? আমি তাগারে চা খাওয়ার দাওয়াত দিছি, এতক্ষণ তো চলে আসবার কথা। তুই আয় বসে। তুমি তো দাওয়াত করেছো নায়িকাক, আমি ওখানে গিয়ে কি করবো গুলজার ভাই? কি আর করবো, বসে বসে আমাকে চা খাওয়া দেখবো। তোকে তো আর চা খাবার দেবো না, হঠাৎ করে চা মুখে দিয়ে যদি জিভ পুড়িয়ে যায়। তার উপর যে জামা কাপড় পরে আসিস তোকে তো দেখে কামলা মনে হচ্ছে। তারপরেও আসে। তোমার যে কি করে ধন্যবাদ দেব মিস রানী। তুমি তো আমার গ্রামের পাবলিককে একদম পাগল করে ফেলাইছো। ধন্যবাদ দেওয়া লাগবো না, পেমেন্টটা ঠিক মতো দিলেই চলবে। তুমি কি কথা করছো মিস রানী? তুমি আমাকে বিশ্বাস করতে চাও? আচ্ছা ঠিক আছে, তুমি যদি কও তাহলে পরে তোমার পেমেন্ট আমি অ্যাডভান্স দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমাকে গ্রামের দর্শক তোমার কাছে কিরকম মনে হয় রানী? ফাটাফাটি। আসল ফাটাফাটি তো তুমি মিস রানী, আর তোমার এই ফাটাফাটি হওয়ার কারণে আমি লোকজনের কাছে চক্ষুশূল হয়ে পড়েছি। তুমি কেন চক্ষুশূল হইবা হাসেম ভাই? তোমাকে ওই আলতা সুন্দরীর কাছে হেইডা হইলে না হয় আমি হইতে পারি। কি কও নসু? আরে সাংস্কৃতিক চর্চা করতে হলে একটু একটু চক্ষুজল হতেই হয়, এ নিয়ে আমি কিছু মনে করি না মিত্রাণী। আমার খালি দুঃখ একটাই, তুমি এলকে আসরে করে পাগল করে দিলে, আমি তোমার সাথে আসরে কারণে সুযোগই পালাম না। তুমি সুযোগ না পাইলে কি হইব? হাসেম ভাই কিন্তু আমার হাত ধইরা ঠিকই আসরে খাড়া হয়ে গেছে, এইটা দেখো নাই? আরে দূর, এসব কি কথা করছো মিস রানী? আমি তো খালি পাবলিককে কন্ট্রোল করার জন্য তোমার হাতটা ধরেছিলাম, অন্য কোনো কারণে তার ধরি নেই। অন্য কিছু হইলেই বা কি হাসেম ভাই, আমি তো আর মাইন্ড খাই নাই। আচ্ছা দেখেছিস, ডিব্বার দুধ খাও, খুব মজা, তাই না? দেওয়া যায়। বিস্কুট দিয়ে বড়ায় বড়ায় খাও, মজা লাগবে। ছোটকালে খেয়েছি। কি করিস তুই? আবার তুই ধরিস, তুই চার আলো জানিস নাকি? তুই হাত দিছিস কি জন্য? যেটা পারো না সেটা না করাই ভালো, ঠিক না? গুলজার ভাই যদি আমাকে একটু আগে কয়ে দিত যে এরকম চায়ের আয়োজন করেছে, তারপরে ভালো ভালো সুন্দর একটা জামা পরে আসতাম। তোর যা সিয়ারা, তাতে নতুন জামা কাপড় পরলে কেমন পরিবর্তন হতো রে গাদা? গুলজার ভাই যে কি কয়, এটা তুই কি কইস মেয়ে ভাই? এই চেহারা নিয়ে তো সে লাউকের পাট করে বেড়াচ্ছে। কে মেসেজ সাহেব, আপনাকে নতুন লাইকা নাকি আপনার চেহারা দেখে লাইক হিসেবে গ্রহণ করে নাই? এগুলি সব সম্পূর্ণরূপে মিথ্যে বানোয়াট একটা প্রচার করেছে। মিস রানীর সাথে যে পাট পাড়াইছে না, একটা পাট পাট পাউল কোনেকার, ওগুলি প্রচার করেছে। কিন্তু মিস রানী তো রিয়াকশনের সময় আমার হাত ধরে কারা করে লাইছে, সব প্রচার মিথ্যে প্রমাণ করে দিয়েছে। ও মিস রানী তাহলে আপনার হাতও ধরে নাকি? না, ওইরকম কিছু না। মনে করো যে আমি তো লায়ক, লায়কের পাঠ করতে গেলে লায়িকা তো একটু হাত ধরবি, তাই নি? ওই আর কি। ক্যারে মেসের শুনলাম মিস রানী নাকি অনেক উঁচে লম্বা, তার সাথে তুই লায়ক মানায় কেবা করে? লায়কের সে লাইকে লম্বা হলে গান হয় রে গাদা। কি আর করার গুলজার ভাই, আমার চেয়ে তো লম্বা লায়ক এই অঞ্চলে খুঁজে তুমি পাবে কোনে? ওরে খুঁজলি পাওয়া যায়। কে রে আমাদের সিয়ারা কি তোকে চোখে পড়ে না নাকি? না, হয়েছে কি, লম্বার কাটো ব্যাপার না, অভিনয়টা করতে হবে ঠিক মতো। ওটা গুলজার ভাই, তুই হেনে বসে কি করতেছিস? কি রে তোরাই না ছড়া বেড়াচ্ছিস মিস রানী আসার পরতেন তোরে আসরে অসুত লাগেছে, তুই মিস রানী সার আসরে এসে বসে লেছিস কি জন্য? এই অসুবিধা নেই, ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আমি ডাকে নিয়ে আসি। ও যদি চা খায়ও তাহলেও কম পড়বি না। এই বিউটি, এই কারে তুই বসে আছিস কা? তো তুই মেহমান আসে বসবে দিবি না? আমি চাটা কমপ্লিট করি, সব কথা আমার কয়ে দেওয়া লাগবে নাকি? তাহলে গুলজার ভাই খুব ভালো ফাইন চা বানায়। কে বুলেট, তুমি চা খাবার গেলে না? তোমার না চায়ের নেশা বেশি? বেশি হলে কি অবস্থা?
আমাকে তো একটা মান সম্মান আছে নাকি? দাওয়াত না দিলে তো আর এমনি এমনি পিছন পিছন যাইতে পারি না। তোমার দাওয়াত দেয় নাই? দাওয়াত দাওয়াত তো দূরের কথা, পুরো ঘটনার ওস্তাদ আমার কাছে গোপন করে গেছে। আগে তো বুঝি নাই, এখন আস্তে আস্তে বুঝতেছি। ওই যে হাসেম লোকটা বেশি সুবিধার না। হাসেম তোমার এই হিংসা করতেছে, কারণটা কি? আছে ওস্তাদ, কারণ আছে। আমি আসলে ওস্তাদ এখানে এসে একটা মানিকাচি পাই পড়ে গেছি, মানে বেকা দেয় পড়ে গেছি। হাসেম লোকটা যে আমার লগে এমন একটা চোখ পল্টি দিব আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই ওস্তাদ। আমি তো বাবা এসব কিছুই বুঝবার পারতেছি না। তোমাদের কি বিষয় ছিল না ছিল, কেন চোখ উল্টায় দিছে, এসব আমি কিছুই জানি না। তুমি কিন্তু বাবু আমার কাছে কিছু দাবি করো না, এই কথাটা কিন্তু তুমি মিস রানীকে কয়া দিও। ওস্তাদ আপনি এটা কোনো চিন্তা করেন না, ওইটা অন্য হিসাব। আমি এক কথা কই বাবা বুলেট, দেখো আমরা শিল্পী মানুষ, মনের আনন্দে গান বাজনা করি। তোমাদের গান বাজনার সাথে আমাদের গান বাজনা মিশবে না, তাই করছি কি হিসেব নিকেশ যাই থাকুক, তুমি মিস রানীকে নিয়ে এখান থেকে চলে যাও। চা কিরম হয়েছে মিস রানী? ফাইন হয়েছে। এই বেটা তুই চা কি বুঝিস? হ্যাঁ চা টেস্ট বুঝিস? চা টেস্ট বুঝে একমাত্র মিস রানী, এই জন্য মিস রানীকে জিজ্ঞেস করতেছি কিরম হয়েছে। চা কিন্তু আমি নিজের হাতে রাঁধিছি, অবশ্য মেলা দিন রাঁধিনি তো একটু এদিক সেদিক হওয়ার পারে। ভালো মন্দ নিয়ে বাবার সময় পাইতাছিলাম, একদিন হয় আইছি চায়ের লগে আমার কোনো দেখাই নাই। আমার চা ওইলেই হয়েছে, এতেই আমি বহুত খুশি। আপনি চা নিয়ে কোনো চিন্তা করবেন না মিস রানী, যখনই চা খাতে ইচ্ছে করবে আপনি আমার বাড়ি চলে আসবেন। মনে করেন যে আপনার জন্য চার পানি আমার শুধু আমার বসাই নিয়েই থাকবে। তাহলে তো ভালোই হলে নাকি? এই সূত্রে দিয়ে আমরা মাঝে মাঝে 2 কাপ চা খাবে পারবো নাকি কাকুলদার ভাই? জি না, পয়লা দিন জনই তোমাকে সবারে চা দিছি, নীতি চা খালি পরে আবার নেশা হয়ে যাওয়ার পারে। ওরে না রে, একেবারে ঠিক কথা কইছো গুলজার ভাই। তোমার বাড়িতে চা খাইতে আমার কোনো কিন্তু আপত্তি নাই, কিন্তু আপত্তি কিন্তু একটা আছে। আমি কি তোমার বড় ফালাগি তুমি আমার আপনি করে কথা কও? তার আগে তুমি আমার একখান কথা কও দেখি। আমি যে তোমার তুমি তুমি করে কথা কইতাছি, তাতে কি তুমি আবার মাইন্ড খাইছো নাকি? আরে না, মাইন্ড করবো কা? এই যে আমাদের বিউটি আমার সে কত ছোট, ও তো আবার তুই করে কয়। ক্যারে বিউটি, ঠিক কইছি না রে? তাহলে এক কাম করেন নাই কি, আপনিও তাক তুই করে কথা কওয়া শুরু করেন। গুলজারে আমি তুই তুই করে কথা কই আর না কই, তুমিও কিন্তু আমারে আপনি করে কোনো কথা কইতে পারবে না। আমারে যদি কেউ আপনি করে কথা কয় আমার মেজাজ গরম হয়ে যায়। আমরা কেউ কই না। আসলে হয়েছে কি মিস রানী, আপনি তুমি মনে হয় জানো না যে এই অত্র অঞ্চলের মধ্যে আমরা হলাম একমাত্র খুনকার বংশ। এই অত্র অঞ্চলে আমার দাদা ছিল আসলে জমিদার। আমার কিন্তু বড় বড় পুকুর আছে, মস্ত বড় বড় মাছ আছে, তোমাকে একদিন আমি ঘুরিয়েই দেখাবানে। আর এই যে আমাদের যে সম্পত্তি আছে তা বসে বসে বেঁচে খালিও 3 পুরুষও শেষ করবার পারবি না। গুলজার ভাই, চা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমার জিব্বা এক ফোঁটাও পড়েনি। খুব ফাইন চা হয়েছে, আরেক কাপ যদি হয় খুব ভালো হয়। খুব মেসে আছে নাকি? এত চাকে পেট ভরিস নে, উস্তাদের বাড়ি মুরগি পাকছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, ওই জুয়ারি কত ঘটনা ঘটাইলো, তারপরেও চাষি জুয়ারির কাছ থেকে মুরগি গ্রহণ করলো, আর সেই মুরগি রাজ্যে চারদিক গন্ধ ছড়া দিছে। আচ্ছা মুরগি তো মেহমানকে জন্য রাঁধতেছে। ওই মেহমানকার জন্য মুরগি রাঁধা লাগবে কিসের জন্য? তারা গানের আসরে কি করেছে সেটা জানো তুমি? তারা তো আলতা সুন্দরী গানের আসরের কাছে ভিড় বেড়ে দিচ্ছে না। তোমার ওই আলতা সুন্দরী কোনোদিন ওর গানের আসরে আসবি না। কিটা কইছে তোমার কাছে এসব কথা? কিডা আবার? সে নিজেই আমারে কইছে। আচ্ছা তোমরা সকলে মিলে আমার সাথে এরকম রহস্য করো কিসের জন্য কত? এই সেদিন কইলে যে আলতা সুন্দরী নাকি বিয়ে হয়ে গেছে, আমি তার শ্বশুরবাড়ির ঠিকানাটা চাইলাম, কেউ তো ঠিকানাটা দিতে পারলে না। আমি নিজে যাই নিজে কানে তার কাছে কথাটা শুনে আসতাম। শোনো, আমি যদি তোমার আলতা সুন্দরের সাথে দেখা করে দিই তাহলে তুমি আমারে কি পুরস্কার দিবা কও? তুমি যদি তার কাছে আমাকে নিয়ে যাবে পারো, আমার কাছে যা আছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। সত্যি কথা দিচ্ছ তো? তাহলে পর আমার মাথায় হাত রেখে কিরে কাটো। এই যে আমার আলতা সুন্দরীর জন্য তোমার মাথায় হাত রেখে কিরে কাটতে আমার কোনো অসুবিধা নাই। যদি আমি তোমার আলতা সুন্দরের সাথে দেখা করে দিই তাহলে পর তুমি আমায় ভালোবাসবা কও?
তুমি যত কথাই কও কেন আমি কিছুতেই মানবার পারতেছি না যে তুমি আমার গাছে তুলে দিয়ে মহিলা সরে যাবার পারো না। এই আমি তোমার গাছে তুলে দিচ্ছি মানে? তো গাছে তুলে দাও নেই। এই যে ভরা মৌসুমে আমি তোমার জন্য এত বড় একটা নায়িকা এনে দিলাম, হ্যাঁ, আর তুমি এখন হঠাৎ করে করছো যে গান করবে না, হ্যাঁ, এর জন্য আমি এত টাকা পয়সা খরচ করে ফেলালাম, তার ক্ষতিপূরণ কি তুমি দিবে নাকি? ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ? ওস্তাদ তো তোমাকে নায়িকা ভাড়া করে নিয়ে আসার জন্য কয়নি, নাকি কয়েছে? তুমি তো আমাকে পিছনে কোনো টাকা খরচ করোনি, ঠিক কয়েছি না ওস্তাদ? কে রে মেসে রে, এত বড় হারামি হয়ে গেলি তুই? ঠেক তুললি তো এখনো মুরগির গোস্তর গন্ধ বাড়াবিনি, খাওয়া শেষ হয়েছে আর সাথে সাথে মুখ মুছে ফেলাচ্ছ, তাই না? তোমাকে কি কয়েছি যে আমাকে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়াও? খুব তো মুরগির গোস্তের খোঁড়া দিচ্ছাও। মুরগির গোস্ত খাওয়ার জন্য কি তোমার পায়ে ধরে কাজ বের গেছিলাম? কাঁদিছিল কি না কাঁদিছিল সেটা কেউ দেখবার যাচ্ছে না। মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়াইছি, সুজা ভালো মানুষের মতো গান করবো, তা না হলে পেটের পর পড়া মারে কোনো মুরগির গোস্ত বাই করলে। এই মুখ সামাল করে কথা কবে হাসেম? তুই কত বড় লজ্জা হয়ে গেছাও যে যা মুখ আসে তাই কবে? হ্যাঁ, আমি কি তোমার কথা মতো চলবো? ফালতু লোক কোথাকার, যাও এখান থেকে। তোমার কথা মতো আমরা গান করবো না, তোমার আমরা চাকরি করি। কোনে যাচ্ছ? তুমি বারবার আমাকে ঠেকাইছো কিসের জন্য মাসুমা? আমি আজকে জুয়ারির 12টা বাজা দেবো। তুমি এনে জাতি পারবা না, এনে চুপচাপ বসে থাকো। তুমি তো বুঝতে পারতে চাও না, সে আবার সুযোগ পালি পারে উস্তাদকে অপমান করবে না। তা তুমি গেলি তোমারও তো অপমান করবে না, তাই না? আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমার আলতা সুন্দর সাথে দেখা করাবো না। এ হাসেম ভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নি? কথাবার্তা ঠিক করে কও। উস্তাদ আপনি রাগ হবেন না, আমরা দেখতেছি। আমার মাথা কি সাথে খারাপ হয়েছে নাকি? আমার মাথা তো খারাপ করেছে আমি তোমরা, আর কেউ না জানুক, অন্তত তুমি তো জানো রে ভাই যে এই হাসেম গানের জন্য কি করে বেড়াচ্ছি আর না বেড়াচ্ছি। এই হাসেম, আমরা কি তোমাকে আমাকে গানের জন্য জান কুরবান দিবার করছি? হ্যাঁ, নাকি তোমার পায়ে ধরছি? আমাদের গান আমরা কি করে করবো না করবো সেটা আমরা ভালো বুঝি। তা তো দেখতেছি তোমার ভালো বুঝা, রিহার্সাল করা বাদ দিয়ে নায়িকা বিদায় করার জন্য উঠে পড়ে লাগিয়েছাও, এই হচ্ছে তোমার ভালো বুঝা। এ হাসেম ভাই, তোমাকে বললাম চুপ করে থাকতি। উস্তাদ আমার মনে হয় সকলে চলে যাক, রিহার্সালের দরকার নেই, পরে ভাবনা চিন্তা করে যাই হোক একটা সিদ্ধান্ত নিবা। যত কথাই কই ওস্তাদ, গান বাজনা ছাড়া যে আপনি থাকতে পারবেন না সেটাও তো ভাবা লাগবে ওস্তাদ। রানী, এত ভেজালের মধ্যে এখানে থাকার কোনো দরকার নাই। চলো, মান সম্মান থাকতে থাকতে কাল সকালে আমরা চলে যাই।